হ্যালো ভিউয়ার্স, KH স্টোরি চ্যানেলে আপনাকে স্বাগতম। আমাদের গল্পগুলো সবার আগে পেতে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন। আর আমাদের গল্পগুলোতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। সেখানে ঘটল আরেক কাহিনী। এটি রিয়া এখানে কি করে? আয় হায়, আমাকে তো দেখে নিচ্ছে, আমার দিকেই এগিয়ে আসছে। আপুকে তো দেখতাছি না, মনে হয় কিছু কিনতে গেছে। রাইসা তো আমার সামনে, কি যে হবে আল্লাহ জানে। কি আজকে এখানে কাকে নিয়ে ঘুরতে আসছো? কার সাথে আসছি তা কি তোমাকে বলতে হবে নাকি? বলবে না আমাকে? বয়ে গেছে তোমাকে বলতে। তুমি আমার কে তোমাকে বলবো? আগে তো কেউ ছিলাম। কিন্তু এখন নেই। নেই মানে? বলেই আমার কলার ধরল। তোর সাহস হয় কিভাবে আমার হাজবেন্ডের কলার ধরার? কি এই মেয়ে, এর পরে যদি কোনোদিন আমার হাজবেন্ডের আশেপাশে দেখি তাহলে তোকে খুন করে জেলে যাব। রিয়া মাথা নিচু করে চলে গেল। একটু পরে আপু আসলো। আপুকে কিছু বললাম না। চল এবার বাসায় যাই। আপু চলো। রাইসাকে বাসায় নামিয়ে দিয়ে আমি আর আপু চলে এলাম। রাতে সোফায় বসে আছি। কিরে বাদর, কি করস? দেখো না কি করি। সে তো দেখতে পাচ্ছি, টিভি অন করে রেখে মোবাইল গুতাস। তো কি করব? কেন, কোনো মেয়ের সাথে কথা বলস নাকি? তোমার ভাই বলবে কোনো মেয়ের সাথে কথা ভাবলে কিভাবে? তুই যে মিচকে শয়তান তা আমি জানি। তুমি কচু জানো। আমি কোনো মেয়ের সাথে কথা বলবো না, ডিরেক্ট বিয়ে করে নিয়ে আসবো। ওরে হারামি, দাঁড়া, তোকে ডিরেক্ট বিয়ে করাচ্ছি। সরি আপু, ভুল হয়ে গেছে। তারপর রাতে খেয়ে শুয়ে আছি। কিছুদিন পরে কলেজে ভর্তি হলাম। নতুন কিছু বন্ধু হলো, মেয়ে বন্ধুও হলো। রাইসার সাথে আগের মতো কথা হয়। আজকে ভাবছি রাইসাকে নিয়ে ঘুরতে যাব। তাই বিকালে ঘুরতে গেলাম। জায়গাটা অনেক সুন্দর, তাই না? সুন্দর তো হবেই, দেখতে হবে না জায়গাটায় একটা ডানা কাটা পরীর পায়ের ছাপ পড়ছে? পাম দিতে হবে না, ফুলে ফুলে ফেটে যাব। ধুর, বোকা ফাটবে না। আচ্ছা, তুমি জীবনে কয়টা রিলেশন করছো? সত্যি বলবো নাকি মিথ্যা বলবো? সত্যিটা বলো। মন থেকে একটাও করিনি, যা ছিল টাইম পাস করছি। মেয়েগুলোর জীবন নষ্ট করছো কেন? জীবন নষ্ট করব কেন? তারাও সময় কাটাইছে, আমিও সময় কাটাইছি। তারপরও আমরা এখানে ঘুরতে এসেছি, তার মাঝে তুমি আবার এইগুলো টানছো কেন? না, এমনি। আচ্ছা বাদ দাও, চলো একটু হেঁটে আসি। চলো। হাতটা ধরবো? তার জন্য আবার অনুমতি নিতে হবে নাকি? না, তারপরও। ধরো। আচ্ছা রাইসা, তোমার আর আমার বিয়ের কথা তোমার রিলেটিভদের মাঝে কে কে জানে? শুধু আমার ফ্যামিলি জানে। তোমার? আব্বু, ছোট আপু আর আমি। বাসায় বলনি কেন? এমনি, কিছুদিন পরে বড় অপুর বিয়ে, তারপর ভাবছি আব্বুর মাধ্যমে জানাবো। তুমি যা ভালো মনে করো। হুম। এই আমাকে চকলেট কিনে দাও না। না, ওগুলো খেলে দাঁতে পোকা ধরে। না, আমি খাবো। বাচ্চাদের মতো করো কেন? দাঁতে পোকা ধরলে আমাকে আই লাভ ইউ বলতে গেলে দাঁতের ফুটো দিয়ে বের হয়ে যাবে। না, আমি খাবো। না, আমি কিনে দিব না। দিবা না? বলেই আমার বাইকে লাথি মারতে লাগলো। ভাঙ্গো, তোমার বাপেই গিফট করছে। কি তার মানে এইটা আমার আব্বু দিছে? হুম। লাস্ট বার বলছি চকলেট কিনে দাও। চকলেটওয়ালা তো চলে গেছে। ভালো হয়েছে, এইবার হেঁটে হেঁটে বাসায় যাও, আমি বাইকে করে যেতে দিব না। বলেই বাইকের চাবি নিয়ে দৌড় দিল। আমিও ওর পিছনে ছুটলাম। হঠাৎ রাইসা পা পিছলে পড়ে গেল। অনেক ব্যথা লাগছে। একটু। চলো তাহলে বাসায় যাই। চলো। তারপর রাইসাকে কোলে করে বাইক অবধি নিয়ে এলাম। একটু পরে ওকে ওর বাসায় দিয়ে চলে আসতে লাগলাম। তখন রাইসা বলল, একটা কথা রাখবা। বলো। আজকে আমাদের বাসায় থেকে যাও না। কিন্তু বাসায় তো কিছু বলে আসিনি। এখন ফোন দিয়ে বলে দাও। ঠিক আছে, বলছি। বাসায় বললাম আজকে আমার বন্ধুর বাসায় থাকবো, তাই আসতে পারবো না। কি কামরুল, হঠাৎ এইদিকে এতদিন পরে? এমনি আঙ্কেল, একটু চলে এলাম আর কি। ও আচ্ছা, ফ্রেশ হয়ে এসো, সবাই একসাথে বসে খাবো। খাওয়া দাওয়া শেষ করে আমি রাইসার রুমে চলে এলাম। তোমার ফোনটা একটু দেবে? কেন? দাও না, লাগবে। কেন বলবা তো?
এমনিই দরকার আছে দাও। এই নাও। এই পিকগুলো কাদের? আমার বান্ধবী। এতগুলো কেন? দরকার হয় পড়ালেখার জন্য। ছেলে বন্ধুর দরকার হয় না। একটাও তো ছেলে বন্ধু দেখি না। আছে তো, ওই যে 5টা পিক। ফেসবুকে লগ ইন করো। তুমি করো। পাসওয়ার্ড বলো। আই লাভ ইউ রাইসা। এইটা কি ধরনের পাসওয়ার্ড? তুমিই তো পাসওয়ার্ড। এত মেয়েদের সাথে এড কেন? আমাকে রিকোয়েস্ট দিছে তাই অ্যাকসেপ্ট করছি। সবাইকে ব্লক করো আমার সামনে। কি আর করব, সবাইকে ব্লক করলাম। সবকিছু শেষ, এইবার ঘুমাতে চলো, আমার অনেক ঘুম পাচ্ছে। মাঝে বালিশটা রেখে ঘুমাও। এখন না রাখলে হয় না। না হয় না। ঠিক আছে। অনেক রাতে বুকের উপর ভারী কিছু অনুভব করলাম। চোখ মেলে দেখি রাইসা আমার বুকের উপর শুয়ে আছে। মনে হয় অনেক আরামে শুয়ে আছে, তাই আর জাগালাম না। সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে নিচে যাব। তখনই দেখি বড় আপু এই বাসায়। আজকে মনে হয় আপু সত্যিটা জেনে যাবে। কি যে করি, না বেলকনি দিয়ে পালাবো? ঠিকই পালালাম। বাইক নিয়ে বাসায় এলাম। আজকে আর কলেজে গেলাম না। একটু পরে রাইসা ফোন দিল। সকালে ওইভাবে না বলে চলে গেলা কেন? তোমাদের বাসায় বড় আপু কিসের জন্য গেছিল? জানি না। ও, আমি তো ভয় পেয়ে চলে এসেছি। এভাবে চলে গেল 2 মাস। বড় আপুর বিয়ের কথা চলছে, আগামী মাসে বিয়ে। তাই সব প্রস্তুতি নিচ্ছে। আমি ও প্ল্যান করলাম কিভাবে কি করা যায়। আস্তে আস্তে বিয়ের দিন কাছে চলে এলো। সব রিলেটিভদের ইনভাইট করা শেষ। বিয়ের আর বাকি 1 সপ্তাহ। যাক, ভালোই হলো। এরপর ছোটটাকে বিদায় দিলেই আমার লাইন ক্লিয়ার। আজকে যাই, সব বন্ধুদেরকে ইনভাইট করব। তাই ওদের এক জায়গায় ডাকলাম। সবাই সময় মতোই চলে এলো। সবাইকে বললাম আগামী সপ্তাহে আমার বোনের বিয়ে, সবাই যাতে একদিন আগেই চলে আসে। হঠাৎ আমার মনে হলো আমার পরিচিত কেউ কারো হাত ধরে হেঁটে যাচ্ছে। আর কেউ না, এটা তো রাইসা। আমি ওদের সামনে গেলাম। রাইসা ছেলেটাকে কোনো কথা বলল না। শরীর রাগে 110 ডিগ্রি গরম হয়ে গেল। এই তুই কে রে? আর তুই রাইসার হাত ধরে আছিস কেন? হাত ধরার অধিকার আছে বলেই ধরছি। আর তুই কে যে আমাকে তোর কাছে কৈফিয়ত দিতে হবে? আমি কে দেখবি? বলেই ছেলেটাকে কয়েকটা দিলাম। এইটা তুমি কি করলে? ওই, ও তোর হাত ধরল কেন? আর তুই কিছু বললি না কেন? মজা পাস হাত ধরলে? আমার সব বন্ধুদের সামনে ছেলেটার জন্য আমাকে থাপ্পড় দিলে। ভালোই। শুনো আমার কথাটা। থাক, শুনতে চাই না। মামা চলো সবাই। সবাই মিলে চলে এলাম। রাইসা পিছন থেকে ডাকছে, কিন্তু আমি চলে এলাম। রাতে বিছানায় শুয়ে আছি। রাইসা আমাকে আমার সব বন্ধুদের সামনে এত বড় একটা অপমান করল। আমি জানতে চাইতেই পারি ছেলেটাকে। তার জন্য আমাকে থাপ্পড় দিল। আমি তো ওর জামাই পর কেউ না। না, ভালো লাগছে না। একটু ছাদে যাই। ছাদে বসে আছি, কিন্তু অপমানের কথা, ওই ছেলেটা রাইসার হাত ধরছে, সেই সব কথাগুলো একসাথে মনে পড়তে লাগলো। নিচে গেলাম। বিয়ের অনুষ্ঠানের জন্য মদ আনছিলাম। বন্ধুরা আবদার করছিল, তাই আগেই আনছি। সেখান থেকে 1 বোতল নিয়ে ছাদে চলে এলাম। অপমানের কথাগুলো মন থেকে ভোলার জন্য পুরো বোতলটা খালি করে দিলাম। কিন্তু তাতেও ভুলতে পারছি না। তাই বোতলটা ভেঙে কাঁচ দিয়ে নিজের হাত কাটতে লাগলাম। অনেক রক্ত পড়ল। একটা পিক তুলে ফেসবুকে দিলাম। আর সাথে সাথে ডাটা বন্ধ করে দিলাম। একটু পরে রাইসার ফোন এলো। মনে হয় রাইসা পিক দেখছে। কি করছো তুমি এইটা? একবার আমার কথাটা তো শুনো। এই রাইসা, কি শুনবো আমি তোমার কথা? বাবু বলো কোনটা শুনবো? ছেলেটার সাথে হাত ধরে হাঁটছ তা শুনবো? তুমি কি খাইছো? এভাবে কথা বলো কেন? বাবু, তোমার করা অপমানটা ভুলার জন্য হালকা একটু পান করলাম। যা ইচ্ছে খাও, বাই। যা। বাবা ফোন কেটে দিল। তারপর আমিও নিচে গেলাম। তারপর